একদিকে গোটা দীঘা জুড়ে যখন সাজো সাজো রব, তখন কাঁথির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বেই কিন্তু হিন্দু সম্মেলন সেখানে, এবং সেখান থেকেই রাজ্যের প্রতি আবারও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। একদিকে দীঘায় যখন সাজো সাজো রব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন আর খানিকক্ষণ পরে তিনি আরতিও করবেন, আর অন্যদিকে কাঁথির ছবি দেখাচ্ছে যেখানে শুভেন্দু অধিকারী নেতৃত্বে সনাতনী হিন্দু সম্মেলন। সরকারি টাকায় হিন্দুদের মন্দির হয় না, সম্মেলন থেকে ফের রাজ্য সরকারকে এভাবেই তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। দীঘাতে যখন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা, গোটা দীঘা জুড়ে একটা সাজো সাজো রব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর খানিকক্ষণের মধ্যেই আরতি করবেন। আর তখন আজকের এই কাঁথি থেকেই শুভেন্দু অধিকারী নেতৃত্বে সনাতনী হিন্দু সম্মেলন, আর এই সম্মেলন থেকে রাজ্য সরকারের প্রতি তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা, প্রণাম, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে। শুভেন্দু অধিকারী বক্তব্য আপনারা শুনছিলেন, দুটো ছবি একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছিলেন। একদিকে দীঘার ছবি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আজকেই সেই দিন যে দিনের জন্য অপেক্ষা করেছিলেন প্রত্যেকে, কারণ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর খানিকক্ষণের মধ্যে আরতি করবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কাঁথির ছবি দেখতে পাচ্ছেন, দীঘা বনাম কাঁথি, কারণ কাঁথিতে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সনাতনী হিন্দু সম্মেলনে এখান থেকেই বক্তব্য পেশ করেছেন এবং রাজ্যের প্রতি তীব্র কটাক্ষ তিনি ছুড়ে দিয়েছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, কাঁথির যে হিন্দু সনাতনী সম্মেলন সেখান থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে সরকারি টাকায় হিন্দুদের মন্দির হয় না, এভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি, কি বলবেন আপনি? না, মুশকিলটা হচ্ছে সরকারি টাকায় হিন্দুদের মন্দির হয় না, কিন্তু সরকারি টাকায় কুম্ভর মতো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়, যেখানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে ঘটা করে সরকার বলে যে এত হাজার কোটি টাকা খরচা করেছি আমরা, আর সেই খরচের ফসল হিসাবে আমরা দেখতে পাই আমাদের হাজার হাজার পুণ্যার্থী অকালে পদপিষ্ট হয়ে মারা যায়। সেটা করা যায়। শুভেন্দু অধিকারী তো একা নন, ইনি তো শুভেন্দু অধিকারী আজ থেকে তো নন, প্রথম থেকে উনি জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে কথা বলছেন। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শত্রুতা করতে করতে হয়েছিলেন বাংলার শত্রু, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শত্রুতা করতে করতে স্বয়ং জগন্নাথ প্রভুর শত্রু হয়ে গিয়েছেন। দীঘায় আসার ট্রেন বন্ধ করেছেন লাস্ট 2 দিন 11th আওয়ারে, যেন ভক্তরা আসতে না পারে। ওনারা কি ভাবছেন? ওনারা যেভাবে দেখিয়ে দেবেন, যেভাবে বলে দেবেন, সেই পথই হিন্দুত্ব। মানুষ তার নিজের পছন্দের ভগবানের আরাধনা করলে হিন্দু নয়। ওনাদের দেখিয়ে দেওয়া ভগবান, ওনাদের দেখিয়ে দেওয়া মন্ত্র, ওনাদের দেখিয়ে দেওয়া স্লোগান, সেটা উচ্চারণ করলেই তারা হিন্দু। বিজেপির পথে হিন্দুত্ব। আর সাধারণ বাংলার, ভারতবর্ষের 120 কোটি হিন্দু হিন্দু নয়, একা শুভেন্দু আর নরেন্দ্র মোদী হিন্দু আর অমিত শাহ হিন্দু। দেখুন, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মানুষ এই মুহূর্তে খুবই আনন্দিত। তাদের দীঘায় একটা মন্দির হয়েছে এবং সেই মন্দির একটা ঐতিহাসিক শুভ সূচনা হতে যাচ্ছে। শুভেন্দুবাবু প্রথম থেকেই নাম ধাম, বিজেপির তো একটা ক্যারেক্টার, নামের থেকে বেশি টাইটেলে যাও। জগন্নাথ প্রভু আছেন, এই নিয়ে আনন্দ নয়, ওর নাম কি, ওর পদবি কি, এই নিয়ে ওরা বেশি আনন্দিত। এবং সর্বোপরি লাস্ট একটাই কথা বলবো, যেদিন রাম মন্দির উদ্বোধন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম মিছিল রেখেছিলেন বলে বিজেপি নেতাদের খুব গায়ে জ্বালা ধরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী ইত্যাদি অনেক কিছু বলে দিয়েছিলেন। আজকে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেদিনকে শুভেন্দুবাবু যে আলাদা করে একটা প্রোগ্রাম রাখলেন, তাহলে কি তিনি নিজেকে জগন্নাথ দেবের বিরোধী বলে প্রমাণ করছেন, নাকি জগন্নাথ প্রভুর সাথে তার কোনো শত্রুতা আছে? এটাকে তিনি বলুন। দেবাংশু, বোঝাই যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, একদিকে আমরা সুমন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করছি, তবে তার আগে দেখতে পাচ্ছেন দুই ছবি এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক তরজা চলবে। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে রয়েছেন, জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দীঘা জুড়ে সাজো সাজো রব, রাজ্য একটা নতুন ধর্মস্থান পাচ্ছে, আর তাকে কেন্দ্র করে কিন্তু শুভেন্দু অধিকারী আজকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কোথা থেকে না, কাঁথি থেকে। কাঁথিতে হিন্দু সনাতনী যে সম্মেলন, সেই সম্মেলন থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের প্রতি তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন সরকারি টাকায় মন্দির হয় না। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাল্টা বলা হচ্ছে, যখন রাম মন্দির নির্মাণ হয় তখন কেন কোনো কথা হয় না, কুম্ভ
আলোতে মানুষ গিয়ে যখন মারা যাচ্ছেন তখন সেই বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে না কেন? এবং আজকের এই বিশেষ দিনে শুভেন্দু অধিকারী যে নির্দিষ্ট একটি রাজনৈতিক কর্মসূচি রেখেছেন তারই বা উদ্দেশ্য কি, এই প্রশ্নই কিন্তু ছোড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দুই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে ধর্মযুদ্ধ, একদিকে দীঘা আর অন্যদিকে কাঁথি। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এই মুহূর্তে চরমে। দুই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দীঘাতে এবং দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে কিন্তু তরজা চলছে। আমরা কথা বলবো, সুমন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, টেলিফোন লাইনে। সুমনদা, একদিকে দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কাঁথিতে, এবং তিনি আজকে হিন্দু সনাতনী সম্মেলন করছেন এবং এই সম্মেলন থেকে তার বক্তব্য যে সরকারি টাকায় কিন্তু হিন্দুদের মন্দির হয় না। আর অন্যদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে রাম মন্দির প্রসঙ্গ আনা হচ্ছে, কুম্ভের প্রসঙ্গ আনা হচ্ছে, সেখানে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, সেই প্রসঙ্গ আনা হচ্ছে। এই যে তরজা, দীঘা বনাম কাঁথির যে তরজা, কিভাবে দেখছেন পুরো বিষয়টি? দেখুন, এই তরজায় প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ, যিনি রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর শত্রু বলেই পরিচিত, তিনি যেভাবে মন্দিরে যাওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি যদি আজ সস্ত্রীক দীঘায় এসে উপস্থিত হন, তাহলে পলিটিক্সে আমরা যাকে বলি অপটিক্স বা পারসেপশন, সেটা অবশ্যই শুভেন্দু অধিকারীর জন্য খুব সুখকর হবে না। দেখুন, বিজেপি তার নিজের সংবিধানে যাই লিখে রাখুক, বিজেপি ফাইনালি নিজেকে একটা হিন্দুদের পার্টি বলে প্রতিষ্ঠা করতে চায় এবং শুভেন্দু অধিকারীও সেই রাজনীতিটা করে। ফলে আপনারা স্ক্রিন জুড়ে যেটা দেখাচ্ছেন, অর্থাৎ একদিকে শুভেন্দুর সনাতনী ধর্মসভা আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধন, এই অপটিক্সটা শুভেন্দুর কাছ থেকে ওই গেরুয়া ঝান্ডাটা অনেকটা সরিয়ে নিচ্ছে, যেটা বোধহয় গেরুয়া শিবিরের জন্য খুব অস্বস্তির বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে মন্দিরের বিষয়ে শুভেন্দু অধিকারীর এত আপত্তি, সেই মন্দিরে যাওয়ার বিষয়ে দিলীপ ঘোষের সম্মতি দিয়ে দেওয়াটা, এই হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু দেখা যাচ্ছে দিলীপ আর শুভেন্দুর আলাদা ঠাঁই, এটা একটা সমস্যার বিষয়। ফলে পলিটিক্সও একটা অপটিক্স এবং পারসেপশনের বিষয়। সেই অপটিক্স এবং পারসেপশনে আজ শুভেন্দুর জন্য দিনটা খুব শুভকর নয়। অন্যদিকে মমতা, বোঝাই যাচ্ছে আপনার বক্তব্য, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।